কম প্রতীক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব বিষধর। এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যু ঘটাচ্ছে। ধান তুলতে গিয়ে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। দেশের অন্তত 25টি জেলায় এখন সাপ রয়েছে। কিছু কিছু জায়গায় সাপের কামড়ে মানুষ আহত, এমনকি মারাও যাচ্ছে। এই বছর সাপের কামড়ে 10 জনের মৃত্যু হয়েছে। একটি বিপজ্জনক সাপ হল রাসেলস ভাইপার, যা দেখতে একটি শিশু অজগরের মতো এবং একটি চর্মসার লেজসহ প্রায় 3 থেকে 5 ফুট লম্বা। সাপটির একটি চ্যাপ্টা, ত্রিভুজাকার মাথা থাকে যার গাঢ় বাদামি গোল গোল দাগ রয়েছে এবং দৈহিক বৈশিষ্ট্যের কারণে সহজেই পাতা বা মাঠে লুকিয়ে থাকতে পারে। বেশিরভাগ সাপই মানুষকে এড়িয়ে চলে, কিন্তু রাসেল সাইফারের ক্ষেত্রে আলাদা এবং পালিয়ে যেতে পারে না। এরা মানুষ দেখলে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং দ্রুত আক্রমণ করতে পারে। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপগুলির মধ্যে একটি, কারণ এটি খুব আক্রমণাত্মক। এই বিশ্বের 20টি 100% খবর ক্যান্সারই বেশি ফ্রিজ। রাসেলস ভাইপারের মতো সাপের আশেপাশে সবসময় সতর্ক থাকা জরুরি। বেশিরভাগ সাপই ডিম পাড়ে, কিন্তু রাসেলের ভাইপাররা জীবন্ত বাচ্চার জন্ম দেয়। একটি স্ত্রী রাসেলের ভাইপারের সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে কখনো কখনো 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপসহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। আবার ইঁদুর ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের খেতে থাকে। রাসেলের ভাইপারের সংখ্যা বাড়ছে কারণ তাদের নির্দিষ্ট জায়গায় প্রচুর খাবার রয়েছে। তারা দিনের বেলায় বের হয়ে আসে এবং তারপরে প্রায়শই মানুষকে আক্রমণ করে। তারা ঘন বন পছন্দ করে না, তবে ঘাস বা ফসল সহ খোলা ইত্যাদি জায়গা পছন্দ করে। কিছু মেডিকেল সূত্র বলছে যে রাসেলস ভাইপারের কামড় 3 দিনের মধ্যে রোগীর মৃত্যু হয়। কাউকে সাপে কামড়ালে তাকে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম চিকিৎসা শুরু করা যায়, তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছরে অন্তত 5,80,000 মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে অন্তত 6,000 মানুষ মৃত্যুবরণ করেন। আর গত 1 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন এলাকায় রাসেলের ভাইপারের কামড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।